الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সমাবেত এই মহল্লা ও প্রশস্ত এলাকার ধর্মপ্রাণ দিন দরদি জ্ঞান পিপাসু ভাই ও বন্ধুগণ, মুরব্বী বাবাজিগণ, পর্দায় অবস্থিতা ধার্মিকা মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহর শুকরগুজার হচ্ছি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম নিবেদন করছি। আর আপনারা যারা সারা দিনের হাড় ভাঙা খাটনি কাটার পরেও দিনের কথা শোনার জন্য এখানে এসেছেন, আপনাদের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করছি। রাস্তার উপরে যে সমস্ত নওজওয়ান যুবক যারা অযথাই ঘোরাঘুরি করছেন, তাদেরকে আমি মজলিসে আসার জন্য অনুরোধ করছি। দোকান বাজার কিছু কেনাকাটা হয়, তার যে পরিমাণ ভিড়, যদি মাল বিক্রি হতো ওই পরিমাণ দোকানদার সময় বিক্রি হয়ে যাওয়ার কথা। যা ভিড় আছে রাস্তায়, সব যে খরিদ্দার তা না, কিছু হুড়োপাটি আছে, এমাতাতে ওমাতা ওমাতাতে ওমাতা, মনে হচ্ছে আমরা সাফা মারোয়া সাইকেল। এই চ্যাংড়া উঠতি বয়সের নওজওয়ান যুবক ভাই যারা আছো, আমি আল্লাহর রাস্তায় ডাকছি, এইভাবে জীবনটারে শেষ করে দিও না। তোমার জীবনের অনেক দাম, তুমি আল্লাহর পাঠনে একটা বিরাট বড় সম্পদ, তুমি আল্লাহর পাঠনে এই দুনিয়াতে অনেক বড় একটা নিয়ামত। তুমি তোমার নিজেকে একটু চিনে জানার বোঝার চেষ্টা করো। কেউ যদি নিজের জীবনকে না চিনতে চায়, না বুঝতে চায়, নিজের জীবনের মূল্য যদি নিজে দিতে না চায়, তাহলে তোমার মূল্য লোকে কেন দিতে যাবে? আর এই মূল্যবান সময় একবার হারিয়ে গেলে না, এই সময়টা আর ফিরে আসে না। আমার বক্তৃতার টাইম 1.5 ঘন্টা, 9:30 ছাড়া। যে কোনো কারণেই হোক আমি 15-20 মিনিট দেরি করে ফেলেছি। কত কোটি টাকা লাগবে বলুন দিনে আমার পিছনের এই 15 মিনিট টাইম একটু ফিরিয়ে দেবেন। পিছনের 15 মিনিট টাইম যেটা দেরি করে ফেলেছি, ওইটা কি আর কোনো টাকার বিনিময়ে ফেরানো যাবে? এর নাম তো সময়। এই জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়টা। সঠিক সময়, সঠিক পরিকল্পনা মাফিক সঠিক কাজ যদি করা যায়, তাহলে নিশ্চয়ই সে মানুষের জীবন সার্থক হবেই হবে। আর সময়টাকে যদি অপচয় নষ্ট করি, যে কাজটা আজকে করার কথা আজকে করলে উপযুক্ত হয়, এই কাজটা যদি 50 বছর পরে যে করা হয়, ওই কাজের আর কোনো সার্থকতা থাকে না। যারা রান্না বান্না করছেন প্লিজ একটু আস্তে কথা বলেন। ছোট ভাই যখন কিয়াম করবো তখন দাঁড়িয়ে, এখন দাঁড়াচ্ছে, ওরা মনে হচ্ছে নবীর খাস খাবে। কখন দাঁড়াবো তার আগে থেকে দাঁড়িয়ে, এখন একটু বসে না, বসে একটু কোমর মাথাগুলো ছাড়িয়ে এলাম, পরে আবার দাঁড়ালে। আমি মুফতি সাহেব কি বিষয়ের আলোচনা করেছেন সেটা জানি না। কোরআন শরীফের একটা ছোট্ট আয়াত পড়েছি, আর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার জবানে বর্ণনা করা ছোট্ট একটা হাদিস শরীফ পড়েছি। নিশ্চয়ই আপনারাও জেনেছেন 2018 সালে এই মাদ্রাসাটা এখানে হয়েছে। এই রাস্তাতে যাওয়া আসা করেছি বহুবার, কিন্তু দেখাও হয়নি বা আমি জানতাম না। এনামুল সাহেব বললেন তো শুনলাম। যাই হোক, দেবক কাদেরিয়া এতিমখানা মাদ্রাসা, বেশ, এই মাদ্রাসায় কি হয় না, বাচ্চাদের কোরআন শরীফ শেখানো হয়। যাদের ব্রেন খুব ভালো থাকে তাদেরকে কোরআন মুখস্থ করানো হয়। আসলে কোরআনটা কি জিনিস আমার এখনো মনে হয়, হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, ঈসাই, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, তারা কোরআনটাকে কতটা জানেন বা জানেন না সেটা আমি বলতে পারবো না। কিন্তু মুসলিম কমিউনিটিতে জন্ম নিয়ে বাংলার এই বাঙালি সম্প্রদায়ের ঘরে জন্ম নেওয়ার কারণে
আমি বাঙালি সম্প্রদায় সম্পর্কে যতটুকু জানি, মুসলিম যারা আজও পর্যন্ত 100-র ভিতরে 85টা মুসলমান কোরআন পড়তেই জানে না। কোরআনকে আসলে তারা পড়তেই জানে। তার মানে এটা যে অভাবের কারণে পড়া হয়নি আমি তা বিশ্বাস করি না। এটা যে সময়ের অভাবে পড়া হয়নি তা বিশ্বাস করা যায় না। এটা শুধুমাত্র হয়নি, তার একমাত্র কারণ হলো কোরআন শরীফকে বোঝানো হয়নি বা তারা নিজেরা চিনতে পারেনি বা বুঝতে পারেনি। যে জাতির মাঝখানে রাস্তায় যদি এখন 100 টাকার একটা নোট পড়ে থাকে, চোখে দেখার পরেও কেউ চটকে যাবে বলে মনে হয়? 100 টাকার একটা নোট যদি রাস্তায় পড়ে থাকে, চোখে দেখতে পেবে, এর পরেও কি ওরা চটকাবে বলে মনে হয়? তুলে নেবে না পড়ে থাকে? তুলে। তার মানে যে জাতি 100 টাকা চেনে সে জাতি কোরআন চেনে। রাস্তায় পড়ে থাকে 100 টাকার নোট যদি একটা চেনে তো তুলে ফেলবে। আর 100 টাকার মতন ঠিক সমান করে 100 টাকার মতো আর একটা টাকা, ওই ছেলেগুলি চাটনি ফাটনি কেনে না, চাটনিতে টাকা দেয় না, চাটনির টাকা একেবারে চাটনির একটা 500 টাকা আর অরিজিনাল একটা 500 টাকা, দুটো যদি রাস্তায় ফেলে রাখা হয়, পাবলিক চিনতে ভুল করে অরিজিনাল টাকা বাদ দিয়ে চাটনির টাকা নেবে বলে মনে হয়? তাহলে যাদের চাটনির টাকা থেকে অরিজিনাল টাকাটা আলাদা করার ক্ষমতা আছে, সে জাতির জন্য বড় দুর্ভাগ্য পড়া কপাল, তারা কোরআনটাকে চিনল না। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1 যুগ ধরে তিনি গারে হেরায় বসে সাধনা করেছিলেন। কথা বলি মাথায় রক্ত উঠে যায়। ভাই রান্নার ওখানে যারা আছো, পায়ে দোকানে ধরে বলছে হদ্দ গেলা গেল, শুধু কথাটা বলো, আমার গালে খিচুড়ি দিতে হবে না, তোরা খেয়ে দিয়ে থাকে তা দিবি, যতবারই খা, কথা বলিস। তো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় সাধনায় করার জন্য তিনি দীর্ঘ জীবন কাটিয়েছিলেন, এটা আমরা জানি। কিন্তু এই সাধনাটা অ্যাকচুয়াল পীর মাশায়েখরা যেটা মুরাকাবা করেন বা মুশাহাদা করেন, দুটো জিনিস, একটা হলো জিকির আর একটা ফিকির। জাল কাফ রা জিকরুন মানে হলো স্মরণ করা, আর ফি কাফ রা ফিকরুন মানে হলো গবেষণা করা, গবেষণা করা। তোমরা একসঙ্গে বলি জিকির ফিকির করা। আচ্ছা, জামিয়াতে মুফতি সাহেব যখন জিকির করেন 2 ঘন্টা সবাই ধরে, আমি দেখেছি মানুষ পাগল হয়ে যায়। খুব সুন্দর একাগ্র চিত্তে মন কান জান প্রাণ উজাড় করে দিয়ে তারা আল্লাহকে ডাকে, খুব ভালো লাগে, মনে শান্তি হয়। কিন্তু 1 ঘন্টা জিকিরে আপনার যত না ফায়দা হবে, 10 মিনিট ফিকির করলে তার চাইতে ফায়দাটা বেশি। ফিকির মানে গবেষণা করা, ফিকির মানে তো গবেষণা করা। জিকির হয় ঠোঁট, দাঁত আর জবান দিয়ে উচ্চারিত হয় জিকির, আর সেই জিকিরের মুখের বর্ণনাগুলোকে, মুখের এই উচ্চারণগুলো অন্তর দিয়ে গভীর ভাবনা চিন্তার সাগরে হারিয়ে দিয়ে গবেষণা করতে হয় যে এই জিনিসটা করলে লাভ কতটা, না করলে ক্ষতি কতটা, এতে আমার কল্যাণ কতটা আছে, না করলে অকল্যাণের কি ভয়ঙ্কর দৃশ্য দেখতে হতে পারে। আমাদের সমাজে জিকির যা হয় টুকটাক হয়, কিন্তু ফিকিরটা ফিকির গবেষণা, গভীরভাবে চিন্তায় ডুবে যাওয়া, এটাকে বলা হয় ফিকির করা। আমি এখানে বলে দিলাম ভাই বিড়ি খেতে নেই, খারাপ জিনিস, ওটা খেও না। শোনা, তুমি একটা লজেন খাও, বিস্কুট খাও, দুধ খাও, পাউরুটি খাও, বিড়ি খেও। শোনা বললো শুনে গেল। আচ্ছা, ও যদি বাড়ি যে সেই পড়ে যদি, আচ্ছা জগতে তো অনেক কিছু আছে, ও লোক বিড়ি খেতে পারো, বিড়িতে কি আছে? একটা পাতা আছে আর আড়াইটে পেসমারা আছে, তার ভিতরে খানিকটা তামাকে পুরো আছে। ওর মুখে একটু আগুন ধরিয়ে পাশায় মুখ দিয়ে টানলে গালে ধোয়া যায়,
এই ধোঁয়াগুলো আমার গাল থেকে লাংসের উপরে যায়, লাংস ঘুরে আবার সেইটা গাল আর নাক দিয়ে বেরিয়ে যায়। তাহলে এই সময় এই ধোঁয়ার ভিতরে কি এমন ক্ষতিকারক আছে? যে লোক বারণ করলো, এই বাবু ফোনটা দে, ফোন দে, আবার আমার ফোন কর। আচ্ছা, এরকম কোনো পাগলেও আছে কিন্তু বস শুনে বাড়ি গিয়ে আবার ভাববে, হ্যাঁ বাড়ি গিয়ে তুমি জেকের করো সারাদিন, ফেকের করবে না, গবেষণা করার গবেষণা নেই বলে মানুষ সুপথগামী হয়। ফিকিরটা করতে হবে, তবে তো অন্তরের বদ্ধ দুয়ার উন্মুক্ত হয়। সেই গবেষণা, সেই গভীর চিন্তা চেতনার ভাবনা, কেন লোকটা এটা খেতে খারাপ করলেন, কি ক্ষতি আছে এ ভাববে না, বরং উল্টো চিন্তা করবে লোকের কোনো কাণ্ড জ্ঞান আছে? বিড়ি খেতে বারণ করে গেছে, কত লক্ষ লক্ষ বিড়ি মারবে, আমি যদি বিড়ি না খাই তার সংসার চলবে কি করে? তার কচি গাছাগুলোর উপায় কি? সেসব ছড়াচ্ছে লোকে, অমনি তো ফতোয়া দিলে বিড়ি খাওয়া মুখরতা, ও লোকের সংসারের চিন্তা করে বুঝতে পারিনি। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় বসে জিকির করার জন্য বসেননি, উনি নীরব নিস্তব্ধ হয়ে একটা জায়গায় বসেছিলেন ফিকির করার, গবেষণা করার, চিন্তার গভীর সাগরে নিজেকে হারিয়ে ফেলেছিলেন। কারণ ছিল একটাই, এই অসভ্য দুর্ধর্ষ সমাজটাকে কি করে ভালো জায়গায় ফেরানো যাবে। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার জীবনে আমার কি করে দুতলা বাড়ি হবে, কি করে পাঁচতলা বিল্ডিং তৈরি করতে পারবো, কিভাবে একটা জলকর করতে পারবো, কিভাবে একটা ইনভার্টার মালিক হব, কিভাবে আমি 200 কোটি টাকার ব্যাংকের অ্যাকাউন্টে জমা করতে পারবো। প্রিয় রাসূল এই সমস্ত চিন্তা করার জন্য গারে হেরায় তিনি গবেষণায় বসেছেন। রাসূল গবেষণায় বসেছিলেন যে সমাজে আমি আছি, এই সমাজে প্রতিদিন 10টা-20টা মানুষ ধর্ষিত হয়, এই সমাজে প্রতিদিন 2-5টা মানুষ একেবারেই হত্যার শিকার হয়, এই সমাজে প্রতিনিয়ত খুন জখম রাহাজানি লেগেই আছে, এই সমাজে প্রতিনিয়ত শিশুদেরকে হত্যা করা হয়, এই সমাজে প্রতিনিয়ত মানুষ নারীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা করে, এরা 100-র ভিতরে 98টা মদ খায়। এই অসভ্য দুর্ধর্ষ সমাজের মাঝখানে আমি মুহাম্মদ একা কি করে শান্তিতে বাঁচতে পারি? আল্লাহ তুমি আমার এই সমাজটাকে ভালো পথ দেখিয়ে দাও। এই ভালো পথ কিভাবে দেখানো যাবে তার জন্য রাসূলুল্লাহ খাওয়া, ঘুম, জীবনের সুখ, শান্তি, আরাম, আয়েশকে শেষ করে দিয়ে ঘর ছেড়ে পাহাড়ের উপরে প্রায় 1 যুগ ধরে তিনি গবেষণা করেছিলেন এই অসভ্য জাতিটাকে কিভাবে সুসভ্য জাতিতে পরিণত করা যায়। একবারও ভেবে দেখেছেন কিসের অভাব ছিল তার? তিনি ঘর ছেড়ে গারে হেরায় চলে যাচ্ছেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে ফিরে এলেন, মা খাদিজাকে লক্ষ্য করে বলছেন, ও খাদিজা শোনো শোনো, আমি গারে হেরা বলে একটা ছোট্ট গুহা খুঁজে পেয়েছি, ওই জায়গাটা অত্যন্ত নিরিবিলি, এই সমাজের কোনো চিৎকারের আওয়াজ সেখানে যায় না, সেখানে পশু পাখির কোনো চিৎকার হয় না, সেখানে হাট বাজারের কোনো কোলাহল নেই, সেখানে মানুষের কোনো হটকারিতা দেখতে পাওয়া যায় না, জনমানব শূন্য, পশু পাখি শূন্য, অত্যন্ত নীরব নিস্তব্ধ একটা ছোট্ট গুহা। আমি ওই গুহার ভিতরে বসে বসে আমি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের সামনে অবনত মস্তকে গভীরভাবে ভাবনা ভাবছিলাম, আমার এই সমাজের মাতাল মানুষগুলোকে কিভাবে তাদের মদের নেশা থেকে বাঁচানো যাবে, আমার এই সমাজের ছোটছাড়া গুন্ডা ডাকাত মানুষগুলোকে কিভাবে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যাবে। প্রতিনিয়ত এই সমাজের মানুষেরা বাচ্চা মেয়েদের হত্যা করে কিংবা জীবন্ত কবর খুঁড়ে তাদের দাফন করে দেয়। কি করে বাপের এই জুলুম অত্যাচারের হাত থেকে তার কলিজার টুকরা সন্তানকে বাঁচিয়ে রাখা যাবে? অত্যন্ত অবাক ব্যাপার ভাইজান। আপনি কোন একটা মেয়েকে পারবেন, ওর বাবা ছুটে এসে ঠেকাবে, আপনি কোন একটা ছেলের গাড়ে চড় মারবেন, ওর বাবা মা ঠেকাবার জন্য ছুটে আসবে। কিন্তু এটা তো সম্পূর্ণ উল্টো ছিল। বিশ্বনবী
নবী যে জামানায় জীবন যাপন করছিলেন ওই জামানায় বাবা তার নিজের কলিজার টুকরা সন্তানটাকে জীবন্ত গর্তের ভিতরে ভুলে ফেলে দেবেন, মাটির গর্ত করে জীবন্ত কন্যাকে তারা ওখানে দাফন করবে, আর চার বাচ্চা সে দাফন করবে। আর ওই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখার জন্য বিশ্ব নবীকে এক যুগ ধরে ওখানে গবেষণা করতে হলো। এখন তো লোকে মারে বাপ মাথা খায়, আর সেদিন বাপ নিজে মেরে ফেলছে, তারপর কেউ থাকাবার প্রয়োজন মনে করে। এই কঠিন অত্যাচারিত নিষ্পেষিত বেআইনি এক অশান্তির দাবানলে দাউদাউ করে জ্বলা একটা অসভ্য দুর্ধর্ষ জাতির মাঝখানে আল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পাঠিয়ে দিয়ে বললেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি। আপনি কোরআনের এই বাণী মানুষের ঘরে ঘরে পৌঁছে দিন, যে কারণে আপনি এক যুগ ধরে নিরবচ্ছিন্নভাবে গারে হেরায় বসে সাধনা করেছিলেন। আপনার সেই সাধনায় সফল হয়েছে, আল্লাহ কোরআন দিয়েছেন। আর এই কোরআন এখন আপনার উপরে দায়িত্ব পড়ল যে মানুষের ঘরে ঘরে এই কোরআন পৌঁছে দিতে হবে। এই কোরআন যখন মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারবেন, ওই কোরআন যে বাড়ি থাকবে, যে বাড়ি পড়বে, যে বাড়ি বুঝবে, ইনশাআল্লাহ ধীরে 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 সেই বাড়ি থেকে জেনা দূর হবে, সেই বাড়ি থেকে মদ দূর হবে, সেই বাড়ি থেকে হঠকারিতা দূর হয়ে যাবে, সেই বাড়ি থেকে চোরচাপটা কমে যাবে, সেই বাড়ি থেকে অশান্তি দূরীভূত হয়ে ধীরে 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 শান্তির আলো জ্বলে উঠবে। বলুন সকলে সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ এক যুগের অধিক সময় ধরে সাধনা করলেন, মাতাল বেঁচে থাক, তার মদ খাওয়ার নেশাটা মরে যাবে। বেবিচারীরা বেঁচে থাকো, তবে বেবিচার করার যে কুপ্রবৃত্তি আছে ওই কুপ্রবৃত্তিটাকে শেষ করে দেওয়া। চোর ছাড়া গুন্ডা বদমাইশ তারাও তো এই সমাজের মানুষ, তারা এই সমাজে বেঁচে থাকে। ওদের আলাদা রাস্তা দেখাতে হবে, চুরি ডাকাতি ফুমরাহাজানি না করেও শান্তিতে জীবন যাপন করা যায়। ওরা বেঁচে থাকে, ওদের এই চরিত্রগুলোকে মেরে শেষ করে দাও। অ্যাকচুয়াল যে জেনা করেছে তার মেরে ফেলো, যে চুরি করেছে তার মেরে ফেলো, যে ডাকাতি করেছে তার মেরে ফেলো, যে মদ খেয়েছে তার মেরে ফেলো, যে মানুষকে খুন করেছে তারও মেরে ফেলো, যে বাচ্চাকে মার্ডার করেছে তারও মেরে ফেলো। এইভাবে যদি ভাই মেরে ফেলা হতো তাহলে টোটাল মক্কায় 100-র ভেতরে 2টো লোক বেঁচে থাকতো। আমার কথা বলা যায়, 2% মানুষ বেঁচে থাকতেন, বাকি সব মানুষকে মরেই যেতে হতো, কারণ তারা ভালো ছিল, সবই বদমাশ প্রকৃতি। আমি যতদূর জানি, আমার জানা মতে রাসূলুল্লাহর জামানায় গুটি কতক মানুষ মদ খেতেন না। তার ভিতরে একজন ছিলেন হযরতে আবু বকর, একজন ছিলেন হযরতে আলী, একজন ছিলেন আম্মা জান ফাতেমাতুজ জোহরা, একজন ছিলেন খাদিজাতুল কুবরা, একজন ছিলেন আয়েশাতুল হুমায়রা। তিনি তো তখন ছেলে মানুষ, আয়েশা যখন জন্ম নিয়েছেন তখন আবার রাস্তাতে ভালো হওয়ার লাইন শুরু হয়েছে। এইরকম আমল গুনে গুটি কতক মানুষ মদ খেতেন না, বাকি সব তো ছিল মাতাল। সেই অসভ্য দুর্ধর্ষ চোর ডাকাত গুন্ডা মাতাল বেবিচারী পশুর মতো যারা বেপরোয়া ছিল, তাদের মাঝখানে রাসূল কোরআন শরীফকে তুলে ধরলেন, কোরআনকে বোঝালেন। তারা আস্তে 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 সেই অসভ্যতা ছেড়ে দিয়ে তারা সোনার মানুষ হলেন। এমন মানুষ হলেন যে রাসূলুল্লাহর জীবন্ত অবস্থাতেই তাদের নাম করে করে বলতেন, অমুক 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 অমুক, এরা সবাই বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এরা প্রত্যেকেই কিন্তু জাহান্নামের কীট ছিল। এত এত পাপ কাজ তারা করতেন, সেই চূড়ান্ত রকমের পাপাচারের হাত থেকে তাদেরকে বাঁচানো সম্ভব ছিল নবীর চেষ্টা আর কোরআন হলো আল্লাহ পাকের তৌফিক। কোরআন
আল্লাহ সূত্র দিয়েছে, নবী সূত্রগুলোকে কাজে লাগিয়েছে, সেই সমাজ ভালো হয়ে গেল। আজকে আবার সমাজ, সে সমাজের মতো অত মাতাল নেই, সে সমাজের মতো চোর গুন্ডা ডাকাত নেই, সেই সমাজের মতো অত অসভ্যতা নেই। কিন্তু এর পরেও 85% মানুষের ঘরে কোরআনের অভাব। এটা তো বড় লজ্জার, বড় অপমান। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম কোরআন যখন অবতরণ করতেন, নাযিল হয়ে যেতেন, রাসূলুল্লাহর সামনে এসে সালাম করে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আল্লাহ কোরআনের বাণী পাঠিয়ে দিয়েছেন। নবী বললেন, তেলাওয়াত করুন। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। ফালা সাদাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى يحسب الإنسان أن يترك سدى ألم يكن نطفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى الله فرشتہ জিবরিল কোরআন তেলাওয়াত করলেন, রাসূলুল্লাহ কোরআন শুনে নিলেন। আল্লাহর নবী শোনার সঙ্গে সঙ্গে জিবরিল যখন তেলাওয়াত করা বন্ধ করে দিয়েছেন, জিবরিল শুধুমাত্র একবার তেলাওয়াত করলেন, জিবরিলের তেলাওয়াত বন্ধ হয়ে গেল। এবার নবী আমার বারবার করে কোরআনের আয়াতটা আওড়িয়ে পড়তে লাগলেন। ফালা সাদাকা ওয়ালা সাল্লা, ফালা সাদাকা ওয়ালা সাল্লা, ফালা সাদাকা ওয়ালা সাল্লা, ফালা সাদাকা ওয়ালা সাল্লা। এত পরিমাণ রাসূলুল্লাহ কোরআনের আয়াতগুলো বারবার তিনি তেলাওয়াত করতেন। সাহাবীরা বর্ণনা করে বলেছে, অতিরিক্ত তেলাওয়াত করার কারণে বিশ্ব নবীর গালের থুতুগুলো, লালাগুলো গেঁজা হয়ে গালের ধার দিয়ে গড়িয়ে গড়িয়ে তার জামার উপরে পড়ে যেত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন যদি আপনার কাছে নাযিল হলো তো আপনি এত অধিক পরিমাণ পড়েন কেন? কোরআনে এত পরিমাণ পড়েন যে আপনার গালের লালাগুলো গেঁজা হয়ে আপনার গাল দিয়ে থাবা থাবা গেঁজা পড়তে থাকে। নবী আমার জবাব দিয়ে বললেন, ওগো আমার প্রিয় সাহাবী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের দ্বারা আয়াত একটা বাণী পাঠিয়ে দিয়েছেন। ওই আয়াত তো জিবরাইল দুবার আমাকে আর শোনাবে শোনাবে না। জিবরাইল একবার তেলাওয়াত করবেন, ওই তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আমি বারবার সেটা পড়ে 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 মুখস্থ করে ফেলি। আমার পড়ার কারণে, যদি আমার পড়ার অভাবের কারণে, আমার গাফিলতি, আমার অলসতার কারণে কোরআনের একটা শব্দ যদি আমি ভুলে যাই, তাহলে কিয়ামত পর্যন্ত আমার উম্মতে মুহাম্মাদী আল্লাহর কোরআনের ওই শব্দ থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। জিবরাইল শুনিয়ে গেলেন, আর আমি শুনে যদি না পড়ে মুখস্থ করে না ফেলি, একটা শব্দ যদি ভুল হয়, একটা শব্দ যদি বেড়ে যায়, একটা শব্দ যদি মুখস্থ করতে না পারি, তাহলে কিয়ামত পর্যন্ত আমার উম্মতে মুহাম্মাদী কোরআনের এই শব্দ থেকে বঞ্চিত হবে। এই জন্য আমাকে বাধা দিও না। কোরআন যখন নাজিল হয় সঙ্গে সঙ্গে পড়ে 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 আমাকে একটু মুখস্থ করতে দাও। গোপাল ভাড়াটা কাই নেই, এখানে গোপাল ভাড় বলাই ভালো। কোরআন শরীফ কথাবার্তার প্রয়োজন হতে পারে, চুকি চুকি কথা হয়। রাত্রিবেলা কত ছেলে তো ফিস ফিস করে কত দামি দামি কথা হয়, রাত্রিবেলা হয় না? ফিস করে কত দামি দামি হেভিওয়েট কথা সব ফিস ফিস করে হয়। আর কি ঘোড়া নামে এমন দরকার যে পাশায় পাশায় ফাড়া দিয়ে ওরা রান্না করছে, করুক, রান্না করতে করতেও তো দুটো কথা শুনতে পারতো। যাক যাক যাক, তাহলে যে নবী 41 দোরগোড়া থেকে শুরু আর 63 বছরের কয়েক মাস আগ পর্যন্ত কোরআন নাযিল হলো, 22 বছরের
23 বছরের 1 মাস কম, এই দীর্ঘ সময় তিনি ওই কোরআন নিয়েই ব্যস্ত থাকতেন। ব্যস্ততা কি? গভীর রাতে আয়েশা সিদ্দিকা বললেন, শুধু একবার ডাকিছি আস্তে আস্তে করে, হুজুর ইয়া রাসূলুল্লাহ। তো খুব হালকা করে ডেকেছি, রাসূলুল্লাহ একে ডাকে ঠেলে দিয়েছেন। আয়েশা বলছেন যে আমি জিজ্ঞেস করলাম যে এই গভীর রাতে একে ডাকে মানুষ ওঠে, আর আমি তো জোরে ডাকি। দুটো বন্ধুর সামনাসামনি যেমন ফিসফাস করে কথা বলে তেমন আওয়াজ, তুই এত হালকা আওয়াজে যদি আপনার ঘুম ভাঙে তাহলে আপনার কি ধরনের ঘুম? রাসূল বলেছিলেন, জানো আয়েশা, আমি না খুব মন খুলে ঘুমাতে পারি, খুব মন খুলে আমি নিশ্চিন্ত হয়ে ঘুমাতে পারি। বলে সারাদিনে এত ব্যস্ততা, এত অস্থিরতা, রাত্রি যদি একটু নিরিবিলি মন খুলে আপনি না ঘুমান তাহলে আপনার শরীর খারাপ হবে। যতক্ষণ আপনি ঘুমান, গভীর ঘুমে ঘুমান, একটু গভীর ভাবে ঘুমান, এত হালকা ঘুমালে হয়? আল্লাহ নবী আমার বলেছিলেন, ও আয়েশা, গো আয়েশা, তাহলে আমারা তুমি কি জানো না, তুমি কি বোঝো না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই অসভ্য জাতিটাকে সুসভ্য জাতিতে পরিণত করার জন্য, এই দুর্দর্শ জাতিটাকে শান্তশিষ্ট জাতিতে পাল্টে দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে কোরআন নাযিল করছেন। যখন যেমন প্রয়োজন হয় আল্লাহ আমাকে কোরআনের তেমন আয়াত দিয়ে ওই জাতিকে পথ দেখানোর দিক নির্দেশনা করে থাকে। ও আয়েশা, তুমি জানো না, আমি রাত্রি বেলা যদি গভীর ঘুমে যদি ঘুমিয়ে পড়ি আর আল্লাহর ফেরেশতা জিবরিল কোরআন নিয়ে আসবেন, দরজায় টোকা মেরে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআন নাযিল করেছে, আর ওই ডাকে যদি আমি রাসূলের ঘুম যদি ভেঙে না যায়, জিবরিল যদি কোরআন নিয়ে ফিরে চলে যায়, তাহলে আমার উম্মতে মুহাম্মাদি আল্লাহ পাকের ওই কোরআনের অংশ থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মতি মুহাম্মাদির দুয়ারে দুয়ারে পূর্ণ কোরআনটাকে পৌঁছে দেওয়ার জিম্মাদারি আমার উপরে, এই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। তাই গভীর ভাবে ঘুমিয়ে গেলে জিবরাইল না জানি ফিরে চলে যায়, কখন কোরআন নাযিল হবে, কখন তিনি এসে যাবেন, এই চিন্তায় আমি রাসূল মন খুলে ঘুমাতে পারি না। আয়েশা বলেছেন, যতদিন নবী আমার সঙ্গে ছিলেন ততদিন পর্যন্ত নবীকে আমি কোনোদিন ঘুমের ঘোরে দুবার ডাকতে হয়নি। আর খুব গভীর ঘুমে তিনি টলে পড়েনি, শুধু একটাই কারণে যে আমার উম্মত যেন আল্লাহর কোরআন থেকে বঞ্চিত না হয়। জিবরাইল এসে যদি ফিরে যায় তাহলে আমি গোটা জীবন দিয়ে সেই ক্ষতির খেসারত আদায় করতে পারবো না। এই জন্য আমি গভীরভাবে ঘুমাই। আচ্ছা, আপনাদেরকে একটু লজ্জা লাগে না যে কোরআনের জন্য আমার নবী এত কষ্ট করলেন, সেই কোরআনটা একটুখানি দুটো পাড়াও কি পড়তে ইচ্ছা হয় না? একটুখানি কোরআনটা শিখি। আহা, এই কোরআনের জন্য আমার নবী এত কষ্ট করেছেন, একটুখানি কোরআনটা পড়ি। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন যখন নাযিল হলো উনি নিজে মুখস্থ করে নিলেন, বারবার করে তেলাওয়াত করবেন। রাসূলুল্লাহ চারপাশে সব সময় কেউ না কেউ থাকবেন, যতক্ষণ পর্যন্ত তিনি তার স্ত্রীর ঘরে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত সাহাবীদের একটা বংশ, কখনো দুজন, কখনো তিনজন, কখনো চারজন, কখনো পাঁচজন, কখনো সাতজন, কখনো 10 জন রাসূলুল্লাহ চারপাশে তারা হাজির থাকবেন। ওদের কারোর কাছে গাছের পাতা, কারোর কাছে বা শুকনো গাছের আপনার কাটা, কারোর কাছে বা একটু পাথর বা অন্য কিছু, ছাগলের চামড়া, ওরা এইগুলো নিয়ে নবীর সঙ্গে থাকতেন। আল্লাহ নবীর উপরে যেই না কোরআন তেলাওয়াত হবে, নাযিল হবে, নবী তেলাওয়াত করবেন, নবীর সঙ্গে থাকা ওই সাহাবীগণ নবী যখন তেলাওয়াত করবেন ওরা সঙ্গে সঙ্গে কোরআনের আয়াতগুলো নিজেরা লিখে নিতেন। একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীদেরকে বলা হতো কাতিবে ওয়াহি, ওয়াহি লেখক।
কিরামান কাতিবিন, আমরা বলি সম্মানিত ফেরেশতা মণ্ডলী মানুষের কাছে থাকে, মানুষের পাপ আর গুনাহ দুই লেখা থাকে, তাই না? মানুষ পাপ করলেও তারা লিখে রাখে, মানুষ ভালো কাজ করলেও তারা লিখে রাখে। তো ফেরেশতারা আমাদের দুই স্কন্ধে, সম্মানিত ফেরেশতা যারা, তারা আমাদের দুই স্কন্ধে বসে আমাদের ভালো খারাপ গুলো লিখে রাখেন। আর নবীর চারিপাশে থেকে যারা কোরআনের আয়াত লিখতেন, কিরামান কাতিবিনের চেয়ে ওহি লেখক আল্লাহর যে সমস্ত বান্দারা ওহি লেখার দায়িত্ব পেয়েছিলেন নবী সাহাবী, এরা তো ফেরেশতাদের চেয়েও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি মর্যাদার হক রাখেন। বলুন সুবহানাল্লাহ। এরা তো পাপও লেখে, গুনাহও লেখে, সওয়াবও লেখে, কিন্তু নবীর কাতিবি ওই সাহাবী যারা, তারা যেগুলো লিখেছেন সবটাই তো আল্লাহর কালাম, ভাগ্য তাদের। তবে নবী এই কাজটা সবাইকে দিতেন না। যে কেউ বলবেন আমি লিখবো, এটা নয়। খুব গভীর ভাবে তাকে পরখ করে, তাকে বিচার বিবেচনা করে, সততা নিষ্ঠা আদর্শের এক চরম পরীক্ষা দিয়ে তারপরে কাতিব ওহী ওই জায়গার সুযোগ নিতে হতো। ওহী লেখক তারা ফেরেশতা ছিলেন না, তারা নবীর সাহাবী ছিলেন। তার ভিতরে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর অনেক সাহাবী ছিলেন, তারা ওহী। আপনি কি জানেন রাসূলুল্লাহর ওফাতের সময় 1,20,000 ফেরেশতা, 1,20,000 সাহাবীর ভিতরে 1,20,000 কয়েক মাস পরে ইন্তেকাল করলেন। জিলহজ মাসে ফিরে এসেছে, মুহররম, সফর, রবিউল আউয়ালে তিনি ইন্তেকাল করছেন। আঙুল গুনে বলা যেতে পারে 80 থেকে 120 নবীর জামানাতে যারা পুরো কোরআনটা পড়েছিলেন তাদের সংখ্যা 120 জনের বেশি সাহাবী ছিলেন না, যে পুরো কোরআন তারা পড়তে পেরেছে। আমি কি মিথ্যে কথা বলছি? যদি বলি আমার কথাটা সত্যি, কি করে আপনি প্রমাণ করুন? পারবেন না, কারণ আপনার জানা না। কোরআন তো আসমান থেকে একটা বই আকারে পূর্ণাঙ্গ 30 পারার 100টা 114টা সূরার সমন্বয়ে একটা কিতাব জিবরাইল এনে নবীর হাতে তুলে দেন যে আল্লাহ আপনাকে এই কোরআন দিয়েছে। কোরআন এসেছে তো ভাষা, জিবরাইল এসে তেলাওয়াত করলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, শুনিয়ে চলে গেলেন। এটাকেই বলে কোরআন নাযিল হওয়া। জিবরাইল এলেন, নবীকে শোনালেন, তাফসীরের ভাষায় আমরা ওটাকেই বলছি কোরআন নাযিল হয়েছে। তাহলে আল্লাহ লিখে পাঠাননি, জিবরাইল লৌহে মাহফুজ থেকে নিয়ে নবীর কাছে শুনিয়ে দিতেন। নবী মুখস্থ করতেন, সাহাবীদেরকে লিখতে বলতেন। সাহাবীরা লিখতেন কিসে? এখনকার মতন তো আর বড় বড় খাতা ছিল না, তখনকার দিনে লিখতে হতো পাথরের উপর। শুধু সূরা ফাতিহাটা আর পাথরের উপর লেখা, মানে এত মার্কারি পেনও ছিল না। একটা পাথরের উপর আর একটা পাথর দিয়ে ঘষে ঘষে লিখতে হবে। তাহলে খুব গুঁড়ো গুঁড়ো লেখা সম্ভব নয়, মোটা মোটা লেখা। আমি মক্কা শরীফে একটা জায়গা আছে, ওই জায়গাটায় ওখানকার বাঙালি মুসলমান, বাঙালি যারা আমাদের বাংলাদেশ এখানকার থাকে, ওদের ভাষায় ওরা বলে যে এই পাহাড়টার নাম হলো কোরআনের পাহাড়, জাবালে কোরআন। আর কোরআন যে পাহাড়ে নাযিল হয়েছিল ওটা হলো, পাহাড়টার নাম হলো জাবালে নূর। আর যে গুহায় বসে রাসূল সাধনা করতেন, ওই গুহাটার নাম ছিল গারে হেরা। পাহাড় হলো একটা বিরাট বড় অংশ, গারে হেরা হলো ছোট্ট একটা গুহা। তো জাবালে নূরে গারে হেরায় নবী সাধনা করতে করতে প্রথম যেদিন জিবরাইল কোরআন নিয়ে এলেন সেটা ছিল রমজান মাসের 27 তারিখ। তারপর থেকে নবী যেখানে যখন থাকতে, যখন আল্লাহর ইচ্ছা হতো তখনই কোরআন তার উপরে নাযিল হতো। আমি যে পাহাড়টার কথা বলছি, এই পাহাড়টার নাম হলো জাবালে কোরআন। এটা জাবালে নূর থেকে আরো অনেকটা দূর।
কেন জাবালে কোরআন বলা হয়? তা বাংলাদেশের এক বাঙালি দোকানের ওই মালটাল খেতাম, বললো ভাই যদি সময় থাকে একটু জাবালে কোরআনের পাড় থেকে ঘুরে আসবে। আমি ধরেছি কোরআনের পাড় মানে কোরআন যেখানে নাজিল হয়েছে ওইটাই হবে। আমি বললাম ভাই ওখানে গিয়েছিলাম, বলছে না আমি জাবালের নূরের কথা বলছি না, আমি বলছি কোরআনের পাড়। বলছি কোরআনের পাড় কোনটা? বলছে ওখানে যাওয়া সরকারের নিষেধ, সরকারের নিষেধ। তো আমি আপনাকে যদি আপনি যান আমি একটা গাড়ি করে আপনাকে নিয়ে যাবো, চলুন যাই। কোথায় নিয়ে যাবে? আর এমনি বাংলাদেশের লোক আমি ওটা বিশ্বাস করি কেন তা কি জানেন? ছোট বয়স থেকে আমার একটা মুদ্রা দোষ আছে। তা যদিও সৌদি আরব তো আইন কানুন তো আছে, ও তো আর আড়ালে ডেকে তো আর খুন তো আর করতে পারবে না। যায় যায়, আল্লাহ জান্নাতবাসী করুক। আহসানুল্লাহ ছিল সে বছর আমার সঙ্গে। আহসানুল্লাহ আপনাদের খুব প্রিয় বক্তা ছিলেন, ক্যানিংয়ের ডকঘাটের হাফেজ মাওলানা হাসানুল্লাহ সাহেব। ও বাচ্চারা তখন আমাদের সঙ্গে হজে ছিল। আহসানুল্লাহ গেল, ওর সঙ্গে আর দুজন গেল, আর আমার আর এক বন্ধু ছিল, আমরা 4-5 জন গিয়েছি ওর সঙ্গে। যে পাহাড়টায় দেখলাম, সমস্ত পাহাড়ের বিভিন্ন জায়গায় ওই পাথর খোদাই করে গড়ে আরবি লেখা আছে। আরবি লেখা মানে কোরআন লেখা। তো সে কোরআনে ঠিক নকতারও একটু ঠিক নেই, যে জবত তো মোটেই নেই, কিন্তু ওগুলি যে কোরআনের আয়াত, আমরা তো জের জবর নকতা লাগানো কোরআন পড়ি, ওই আয়াত পড়তেও আমাদের কষ্ট হয়। তো দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যেগুলো কোনো নামি দামি ধারালো কোনো শ্রেণী দিয়ে কেটে কেটে লেখা, সবগুলো আর একটা পাথর দিয়ে ঘষে 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 লেখা। আমি বললাম ভাই এটা কি ব্যাপার? এই বিরাট পাহাড়ের বিভিন্ন পাহাড়ের গায়ে গায়ে এই কোরআনের আয়াত লেখা। সে পাহাড়ে যে উঠবো কোনো লাইন, কারণ সেখানে কোরআন লেখাতে পা দিয়ে উঠতে হবে। তবুও একটা দাগ পাহাড়ের খানিকটা তো ফাঁকা রয়েছে, এই ফাঁক দিয়ে একটু উপরে উঠে আবার দেখলাম পাহাড়টা খুব বড় না, চারিদিকে মোটা মোটা পাথর সব ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখলাম তাদের সবার গায়ে কোরআনের আয়াত লেখা। আমি বললাম ব্যাপারটা কি? বললেন অ্যাকচুয়াল রাসূলুল্লাহ যখন মক্কাতে থাকতেন তখন এটাই ছিল, ওই যখন জাজিরাতুল আরব, সেই যুগে জেদ্দা বা ওই এলাকার মানুষজন এই পথ দিয়ে হেঁটে হেঁটে মক্কায় যেতে, আবার নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ করে এই পথ থেকে তারা তাদের জেদ্দায় ফিরে যেত। তো এটা ছিল ওদের বিশ্রামের জায়গা। আমরা যেটা বলি বাস স্টপ, যেখানে বাস দাঁড়িয়ে প্যাসেঞ্জার ওঠানামা করে, আরবি ভাষায় ওই রকম মানুষজনের ওঠানামা করার বিশ্রামের জায়গা, ওগুলোকে বলা হয় মানজিল। মানজিল। তো এটা ছিল এই রাস্তা দিয়ে যাওয়া আসা করা মানুষদের মানজিল। এটা একটু বিশ্রামাগার, মানুষ এখানে এসে বসতো, একটু পানি টানি খেয়ে পেশাব বাথরুমের কাজ সেরে একটু বিশ্রাম করে আবার সুস্থ এখান থেকে আবার তারা চলে যেত। তখনকার দিনে তো আর গাড়ি নয়, উট আর পায়ে হেঁটে চলাই ছিল তাদের সম্বল। আবার ঘোড়া তো গরিব মানুষের থাকতো না। যাই হোক, তাহলে এখানে সাহাবীরা যখন মক্কায় যেতেন, রাসূলুল্লাহ তাদের কোরআন শোনাতেন, ওরা ওখান থেকে কোরআন শুনে মুখস্থ করে পথে আস্তে আস্তে এই জায়গায় বসে কোরআনটা ঠিকঠাক মাথায় আছে কিনা ওরা এখানে বসে আবার পাথরের উপর আরেকবার লিখে পরীক্ষা করে নিতেন যে কোরআন যেটা পড়েছি ঠিক মুখস্থ আছে কিনা। আরো একবার বলুন সুবহান। আমি অবাক হয়ে গেলাম একটা জিনিস দেখে, পাথরের গায়ে কি বা বলি, আমরা পাথরের গায়ে লেখা আছে। তো দেখলাম সেখানে একটা পাথর পাতলা, প্রচন্ড রৌদ্র, 47 থেকে 52-53 ডিগ্রি তাপমাত্রা। এই রৌদ্র হতে খুব ঝেঁঝির পাতার চেয়ে একটু পুরু, মাঝে মাঝে পাথরের খলপা উঠে যায়। রৌদ্রে যেন পাথরগুলো পুড়ে কালো হয়ে গেছে। একটা দাগ খলপা উঠছে, দেখলাম লেখার মাঝখান থেকেও কখনো কখনো খলপা উঠছে। যে জায়গাটা লেখা হচ্ছে ওই জায়গাটা তো গর্ত, পাথর ঘষে ঘষে লেখা। কিন্তু আমি দেখেছি ওর উপর থেকে একটা খলপা যখন উঠে যাচ্ছে, খলপাটা আস্তে আস্তে তুলে দেখছি ওর তলায় লেখা। সুবহানাল্লাহ। এইটা আমার মাথায় ঢোকাতে পারিনি, এটা কি করে হয়? আমার কথা বুঝতে পারেন? তারা তো উপরে ঘষে লিখেছে, তো উপরের খলপাটা উঠে যাওয়া মানে তার নিচে তো আর লেখা থাকার কথা নয়। কিন্তু যত জায়গায় আমি ছোট ছোট খলপা তুললাম, দেখলাম উপরের খলপাটা উঠে গেলেও নিচে আবার ঠিক
সেই অক্ষরটা সমানভাবে লেখা বলতো। আমি বুঝলাম এটা কোরআনের মুজিজা ছাড়া আর কিচ্ছু না, আর কিচ্ছু না। অনেকগুলো ছবি তোলা হয়েছে, অনেকগুলো ছবি আমি খুব যত্ন করে রেখে গেছি ছবিগুলো আমার মোবাইলে। কোনোদিন বঙ্গবন্ধু দেওয়ার ইচ্ছা করিনি, আর কোনোদিন ফেসবুকে পোস্ট করার ইচ্ছা হয়নি। এই জন্যই হয়নি, ফড়াং করে কেডা বাড়িয়ে হয়তো কপালে টপালে ঠেকে সেরেক জেদাত করে ফেলে আমি দেইনি। তো আমার কাছে আছে, আমার কম্পিউটারে সব। শুধু একবার ভাবুন দিদি, সে যুগে কাগজ ছিল না, কলম ছিল না, মোবাইল ছিল না, রেকর্ডার ছিল না। তারা কোরআনের কত পাগল না হলে ওখান থেকে মক্কায় যে মুখস্থ করেছে, এ পর্যন্ত হেঁটে আসতে 4-5 ঘন্টা সময় লেগেছে। এখানে এসে আবার পাথরের উপর লিখছে, যেগুলো মুখস্থ করে ঠিকঠাক মনে আছে তো। গোটা পাহাড়ের সব জায়গাতেই কোরআন লেখা, তবে সব আয়াত উদ্ধার করতে পারিনি, কারণ সেই টোগরা লেখা সব উদ্ধার করা যায় না। কাবা শরীফের যে চাদরটা ক্যালেন্ডারের ভিডিওতে তো দেখেছেন নিশ্চয়ই, ওই চাদরের যে লাল অংশগুলো, ওগুলো বলো ডিজাইন না, ওগুলো সব কোরআনের আয়াত লেখা। কাবা শরীফের লাল অংশগুলো সব কোরআনের আয়াত। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। তার মানে কোরআন শরীফে কাবা বাইতুল্লাহ সম্পর্কে যত আয়াত আছে, ওই আয়াতগুলো এই কাপড়ে লেখা আছে, কালো কাপড়ের উপরে। আর যে লাল দেখেন আসলে ওগুলো লাল মানে সোনা, সোনা সুতো তৈরি করে সেই সুতোদের তগরা সেলাই করে ওইগুলো খুব ভালো করে দেখবেন, প্রত্যেকটা কোরআনের আয়াত লেখা আছে। তবে ওই আয়াত উদ্ধার করা হাফেজ মানুষ ছাড়া সম্ভব নয়। যারা কোরআন এমনি পড়তে পারে, কিন্তু ওই সমস্ত আয়াত উদ্ধার তারা করতে পারবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে এখন আমি যে কথা বলতে এত দূর পর্যন্ত চলে এলাম, রাসূলুল্লাহর উপরে যখন কোরআন নাজিল করা হবে, তিনি কোরআন তেলাওয়াত করবেন, কাতেবে ওহী তার চতুর্পাশে যারা থাকতেন ওরা কোরআন মুখস্থ করবে। ওরা ওদের কেউ বা গাছের ডালে, কেউ বা পাথরের উপরে, কেউ বা গাছের পাতায়, কেউ বা বাড়ি আপনার ছাগলের চামড়ার উপরে রাসূল যেটা তেলাওয়াত করছেন, ওরা সঙ্গে সঙ্গে সেইগুলোকে লিখে রাখছেন। ওই লেখা যায়, ওই লেখা কোরআনের আয়াতগুলো আজকে নাযিল হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরা সবাই তো একই কথা লিখে নিলেন, ওরা যে যার মতন বাড়ি চলে গেলেন। আবার নতুন একটা টিম তাদের কাছে থেকে গেল। আবার কেউ বা দূরের মানুষ, ও হয়তো 1 সপ্তাহ 10 দিনের জন্য ছুটি নিয়ে চলে গেল। আল্লাহ পাকের কোরআন প্রিয় রাসূলের উপরে নাযিল হতে সময় লাগলো 22 বছর 5 মাসের মতো। কোরআন কিন্তু তখন এক জায়গায় ছিল না। কারো বাড়িতে 50 আয়াত, কারো বাড়িতে 3টে সূরা, কারো বাড়িতে 1 পারা, কারো বাড়িতে 10টা সূরা। গোটা কোরআন সেদিন মুসলমানদের ঘরেতে ছড়িয়েছিল। কারোর ঘরে পাথরে লেখা, কেউ বা ঘরের চৌকাঠায় কোরআন লিখে রেখেছিলেন, কেউ বা ঘরের দেওয়ালে পাথর দিয়ে ঘষে ঘষে কোরআন আয়াত লিপিবদ্ধ করেছেন, কেউ বা ছাগলের চামড়ায়, কেউ বা গাছের পাতায়। এইভাবে গোটা মক্কা মদিনা, হেজাজ, তায়েফ, জেদ্দা, রিয়াদের মাটিতে আল্লাহ পাকের কোরআন ছড়িয়ে ছিটিয়েছিল। আল্লাহর বান্দা মনে রাখুন, শুধুমাত্র যারা রাসূলুল্লাহর কাছে বসে বসে কোরআন পূর্ণ মুখস্থ যারা করতে পেরেছিলেন, কোরআনের যারা হাফেজ হয়েছিলেন, তারাই শুধুমাত্র গোটা কোরআন পড়ার সুযোগ পেয়েছেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবেই বলতে হবে, জঙ্গে উহুদের ময়দানে মক্কার বেদিন মুশরিকরা বিশ্ব নবীর উপরে যখন যুদ্ধ ঘোষণা করে দিল, উহুদের যুদ্ধে যত মুসলমান শহীদ হয়েছিলেন, বীর হামজা রাদিয়াল্লাহু আনহু ওই যুদ্ধে শহীদ হয়েছিলেন। ওই যুদ্ধে শহীদ হওয়া যে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন, ওরা 70 জনই আল্লাহর কোরআনের হাফেজ ছিলেন। রাসূলুল্লাহ এত কান্না কেঁদেছিলেন, যে এরাই তো আমার কাছে বসে বসে রাতে দিনে সকালে সন্ধ্যা কোরআনটা শুনে শুনে মুখস্থ করে ফেলেছে। ইস, এরাই তো মরে গেল। তাহলে কোরআন তো সবার বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এক্ষুনি যদি আল্লাহ আমাকে তুলে নেন, আমি মুহাম্মদ যদি এক্ষুনি ইন্তেকাল হয়ে যাই, তাহলে মানুষ পুরো কোরআন তো কারোর কাছে থাকবে না, সব তো ছড়িয়ে ছিটিয়ে।
সাহাবীর ইন্তেকাল করেছেন, এর জন্য তিনি যত না কষ্ট পেয়েছেন তার চাইতে বেশি কষ্ট পেয়েছিলেন যে 70 জন মারা গেছেন, এরা সবাই 70 জনই কোরআনের হাফেজ ছিলেন। আর এই 70 জনের ওস্তাদ তো একটাই মানুষ ছিলেন। তখন তো অলিতে গলিতে মাদ্রাসা ছিল না, সব নবীর কাছে বসে বসে কোরআন মুখস্থ করা। সাহাবীরা ভয় খেয়ে গেলেন। সিদ্দিক আকবর, হযরত আবু বকর তখন পুরো কোরআনের মুখস্থ করতে পারে, ওমর রাদিয়াল্লাহু আনহু তখন পুরো কোরআনের হাফেজ হতে পারেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন কোরআনের হাফেজ ছিলেন। খুব খুঁজে 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 2-3 জন 4 জনের পাওয়া গেল যে এখনো 3-4 জন কোরআনের হাফেজ আছে। আমি এটা বলছি দেবগের গ্রামের কথা বলছি না, সারা পৃথিবী জুড়ে সেজে মাত্র 3-4 জন কোরআনের হাফেজ ছিলেন। রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা তাড়াতাড়ি করে কোরআন মুখস্থ করো, কারণ এই 3-4 জন হাফেজ, আমি ইন্তেকাল করব, ওরা 3 জন ইন্তেকাল করলে কোনো এক জায়গায় তো আর কোরআন থাকবে না, গোটা দুনিয়া কোরআন থেকে মাহরুম হয়ে যাবে, উপায় নাই। আল্লাহ নবী আল্লাহর হাবিব আমার সেই দিন তিনি তার সাহাবীদের বলে দিলেন, সাহাবীরা যাতে কোরআনের হাফেজ হওয়ার জন্য এগিয়ে আসে, সাহাবীরা যাতে কোরআনের হাফেজ হওয়ার জন্য পাগল হয়ে যায়। ওই দিনে তিনি রাসূলুল্লাহ বলেছিলেন, ওগো আমার সাহাবী তোমরা মনে রাখো, তোমাদের ভিতরে আল্লাহ তোমাদের ভিতরে তোমরা কোনো ব্যক্তি যদি তোমাদের ছোট ছেলে কিংবা মেয়েদেরকে এই কোরআনের হাফেজ যদি তোমরা করতে পারো, ওরা যদি কোরআন মুখস্থ করতে পারে, ওরা যদি খোদার কোরআনের হিফজ করতে পারে, আমি রাসূল তোমাদের জন্য বলে দিলাম, মান হাফিজা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা বালিদাউ তাজা ইয়াউমাল কিয়ামাতি দাওহু আহসানুন মিন দাওই শামসি। যে লোকটা তার সন্তানকে কোরআনের হাফেজ বানিয়ে দেবে, আর এই হাফেজ সাহেব যদি কোরআনের বর্ণিত হালাল অনুযায়ী হালালকে হালাল বলে গ্রহণ করেন, কোরআনের বর্ণিত হারামকে হারাম বলে যদি ত্যাগ করতে পারেন, ময়দানে মাশারে ওই হাফেজের ওই হাফেজ বান্দার আব্বা আম্মার মাথায় আল্লাহ পাক এত দামি এবং জ্যোতিষ্ক নূরের টুপি পরাবেন যে জ্যোতিষ্ক নূরের টুপিটা আসমানের চাঁদ সূর্যের চেয়ে যার জ্যোতি অনেক বেশি হবে। এই বিরাট ফজিলত ঘোষণা করে দিলেন, যাতে করে তাড়াতাড়ি আমার সাহাবীরা এই কোরআন মুখস্থ করার ব্যাপারে পাগল হবে। কোরআন মুখস্থ করা লাগবে, হিফজ করা লাগবে, না লাগলে তো কোরআন লেখা আছে সব বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে আছে, এক জায়গায় তো নেই। খুব চেষ্টা চরিত্র করে ওহদ যুদ্ধ হয়েছিল, প্রিয় রাসূলের 53 বছর হিজরত করেছেন, আর 3য় হিজরি 4র্থ হিজরিতে ওহদের যুদ্ধ হলো। তার মানে নবীর বয়স তখন 53 আর 4 57 বছর, ইন্তেকাল করছেন 63 বছর, হাতের সময় রয়েছে মাত্র 6 বছর। এই 6 বছরে খুব পিড়াপিড়ি করে খুব বরকত ফজিলতের কথা বলে সর্বোচ্চ কেউ কেউ বলেছেন 80টা, কেউ বলেছেন 120টার মতো হাফেজ বান্দা তৈরি হয়েছিলেন, যারা পুরো কোরআনটা হিফজ করেছেন, পড়ার সুযোগ পেয়েছেন। বাকি নবীর সাহাবীরা কেউ 50 আয়াত, কেউ 60 আয়াত, কেউ 100 আয়াত, কেউ 5টা সূরা, কেউ 10টা সূরা, এই পড়েই তাদের জীবন কাটাতেন। এমন সাহাবী ছিলেন তিনি হয়তো কোথায় মিশর, কোথায় দামেস্ক, কোথাও আরো সিরিয়া, তারা সেখান থেকে এসেছেন, নবীর কাছে কলমা পড়েছেন, বললেন হুজুর আমাদেরকে কিছু কোরআনের তালিম দিন। নবী সাহাবীদেরকে বললেন ওরে কিছু কোরআন লিখে দাও। সাহাবীরা একটা পাথরে লিখে দিলেন, হয়তো ছোট ছোট করে 10-12 আয়াত 15 আয়াত লিখে দিলেন। ওই 15 আয়াত নিয়ে তিনি সিরিয়াতে চলে গেলেন। সারা জীবন যত নামাজ পড়েছেন এই 15 আয়াত নিয়ে পড়েছেন। কোরআনের বাকি 6000 আয়াত সে সাহাবীর পড়ার সুযোগ হয়নি, সুযোগ ছিল না তো, সেদিন তো সুযোগ ছিল না। রাসূলুল্লাহর জামানে এইভাবে কাটলো, আবু বকরের জামানে এইভাবে কাটলো, ওমরের জামানে এইভাবে কেটে গেল। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর জামানাতে এসে হাফেজ সাহেবদেরকে বসিয়ে রেখে কোরআনের টুকরো যা যা বাড়ি, গাছের পাতায়, গাছের ছালে, কাটে, চামড়ায়, তারপরে পাথরের উপরে যেখানে যা কোরআন লেখা ছিল সবগুলো এক জায়গায় জমা করা হলো। হাফেজ সাহেব যারা ছিলেন ওদেরকে তেলাওয়াত করতে বলা হলো, ওরা তেলাওয়াত করলেন। এগুলো বাছাই করে নিয়ে ওসমান গনি, আবু বকর সিদ্দিক জামানাতে শুরু হলো কোরআন এক জায়গায় করার প্রক্রিয়া।
উনি ইন্তেকাল করলেন, শেষ হয়নি কাজ। ওমরের জমানায় উনিও সেই কাজটা করতে থাকলেন, জমানা শেষ হয়ে গেল, কোরআন এক জায়গায় করার কাজ শেষ হলো না, চলে গেলেন। ওসমান গনির জামানাতে এসে সেই কার্য সুসম্পন্ন হলো। সর্বপ্রথম ফার্স্ট পূর্ণাঙ্গ কোরআন শরীফ এক জায়গায় লিপিবদ্ধ করা হলো। তখনকার দিনের মোটা মোটা কাগজ, মোটা মোটা কাগজ, আর সেই কাগজের উপরে ওই কাঠের কলম দিয়ে লেখা হলো তোগরা অক্ষরে কোরআন। প্রথম যে কোরআনটা লেখা হলো তার ওজন হয়েছিল প্রায় 40 কিলো, প্রায় 40 কিলো। মোটা মোটা কাগজ, বড় বড় কাগজ, বড় বড় টাইপে লিখতে হয়েছে। এত মসৃণ কলমও ছিল না, মসৃণ কাগজও ছিল না। এই শুরু হলো কোরআন এক জায়গায় জমা হওয়া। ওসমান গনির জামানা থেকে আমাদের ভারতবর্ষের গৌরব বাদশা আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি তখন পর্যন্ত কোরআন হাতে লিখে 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 পৌঁছাচ্ছে। কোরআন হাতে লিখে পৌঁছাচ্ছে। আওরঙ্গজেব কোরআন লিখতেন না, একটা কোরআন দেখে আর একটা লিখতেন। এই কোরআনটা মার্কেটে বিক্রি করতেন, তার থেকে যে পয়সা উনি রোজগার করতেন সেই পয়সা দিয়ে সংসার চালাতেন, সেই পয়সা দিয়ে সংসার চালাতেন। কোরআন শরীফ বাদশা আওরঙ্গজেব সেদিন তো চলে গেলেন। তারপর ব্রিটিশরা এলো, প্রায় 200 বছরের অধিক তারা রাজত্ব করলো। আবার এই 75 বছর আমরা গড়পড়তায় ধরলে 400 বছর আগে প্রেস আবিষ্কার হলো। হতে 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 এখন সবার মোবাইলে পুরো কোরআন। সেদিনকার দিনে কোরআন পড়ার পাগল ছিলেন, কিন্তু এক জায়গায় কোরআন তারা পেতেন না। আজকের হাতে হাতে কোরআন আছে, কিন্তু পড়ার লোকের বড় অভাব আছে। একদম পয়সা লাগবে না আপনার মোবাইলে। আপনি তো ফ্রি ব্যালেন্স তো মেরে রেখেছেন 249 টাকায় 1 মাস। আপনি অ্যাপেল সেট ব্যবহার করুন, আর অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করুন, আর জিসিটি ব্যবহার করুন। আপনার ওতে যা ব্যালেন্স আছে, একটা কোরআনের অ্যাপস নামাতে খুব বেশি হলে হয়তো 512 MB টেমবি, আমি ধরিয়ে নিলাম না সেটা 1 GB হলো। পুরো কোরআন আপনার ওতে থেকে যাবে, বাড়তি 10 পয়সাও আপনার খরচ নেই। এই চ্যাংড়াগুলো ফ্রি ফায়ারে আঙুল না ঘষে ওরা কি পারতো না খোদার কোরআনের উপরে আঙুল ঘষতে? ওই মোবাইলটা, ওই মোবাইল ঘষেই তো তুই জান্নাতের চৌকাটায় পৌঁছে যেতিস রে ভাই। যে মোবাইলে আঙুল ঘষে তুই ইবলিসের তালবেলে হলি, ওই মোবাইলে আঙুল ঘষে তুমি তো জান্নাতের চৌকাটায় পৌঁছে যেতে পারবে। কিন্তু দুর্ভাগ্যজনক কে জাতি, এদের পয়সার অভাব নেই, সময়ের অভাব নেই, এদের টাকার অভাব নেই, এদের সুস্থতার অভাব নেই, এদের খাওয়া পড়ার অভাব নেই, এদের অভাব হচ্ছে ইচ্ছার অভাব। যে ধর্ম করার মানসিকতাটা কি অভাব? ধর্ম কি ওষুধ যে জোর করে বুকি পাদে গালে দেবার ঢকাস করে গিলে নেবে আর খাবার সৃষ্টি হয়ে যাবে? কি হয়? এটা তো ইচ্ছার ব্যাপার। একটা মোবাইলে কি না আছে বিশ্বাস করুন, কেতাব পড়া অনেক কমে গেছে মোবাইল থাকার কারণে। এখন বই আনতে গেলে 5 করে আবার নিয়ে আসতে হবে, বইটা রাখলে আবার ছিঁড়ে যাবে, ময়লা হবে। যতক্ষণ গাড়িতে বসে দুটো কোরআনের আয়াত পড়লাম, দুটো তাফসীর পড়লাম, একটা হাদিস পড়লাম, আমার এতে যা কি বলবো 128 GB মেমোরি, 128 GB। তো 128 GB মেমোরিতে আমার যা বই ভরা আছে, জামিয়াতের লাইব্রেরিটা দেখেছেন, এরকম 3টে লাইব্রেরির বই ইতি ভরা আছে। বুঝতে পারেন কি বলেছি? মানুষ যদি মনে করে পড়বো, জানবো, বুঝবো, আজকের দিনে খুব অল্প খরচে, তার মানে 10 টাকায় 10 কোটি টাকার বই পড়া যাবে। 10 টাকায় 10 কোটি টাকার বই পড়া যাবে। কিন্তু দুর্ভাগ্য, জাতি তো কেতাবটাই চেনে না, জাতি তো পড়াটাই বোঝে না, জাতি তো কোরআনের মর্যাদাই দিতে চায় না, জাতি তো কোরআনকে চিনতেই চায় না, বুঝতেও চায় না।
প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন, আপনি নিশ্চিত, আমি জানি আপনি নিশ্চিত এটা জানেন না, এই কোরআনে পর্যন্ত আসার জন্য কত মানুষের জীবন চলে গেল, কত সাহাবীর জীবন চলে গেল, উহুদে কত মানুষের জীবন চলে গেল, বদরে কত মানুষের জীবন চলে গেল, জঙ্গে সিফিনে কত মানুষের জীবন চলে গেল, জঙ্গে আযাবে কত মানুষের জীবন চলে গেল। গত 1400 বছর ধরে লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ ওয়ালা আলেম হাফেজ নবী সাহাবী পীরানে তরিকত বুজুর্গানে দ্বীন আউলিয়া কেরাম কিউবা আলেম কিউবা হাফেজ কিউবা গাউস কিউবা কুতুব কিউবা সুফি কিউবা দরবেশ লক্ষ লক্ষ আল্লাহ ওয়ালা মানুষের জানার প্রাণী কোরআনের জন্য চলে গেল। লক্ষ লক্ষ জান্নাতি বান্দাদের রক্তে স্রোতে ভেসে ভেসে তবে এই কোরআন দেবভোগের বাড়িতে পৌঁছে গেছে। কোরআন বড়দিনের আনন্দ করতে করতে ঢাকঢোল পেটাতে পেটাতে আপনার বাড়ি আসে। কোরআন আপনার দেবগের বাড়িতে এসেছে বীর মুজাহিদদের রক্তের স্রোতে ভেসে ভেসে পর্যন্ত এসেছে। খাজা মঈনুদ্দিন চিশতি এসেছিলেন তো একটু কোরআন শোনাবার জন্য। আমাদের দেশের তৎকালীন যিনি রাজা ছিলেন পৃথ্বীরায়, খাজা সাহেবের সঙ্গে ব্যবহারটা কি ভালো করেছিলেন? ভালো করেন। হাড়োয়ার পীর সৈয়দ আব্বাস আলী গাজী রাহমাতুল্লাহ আলাইহি, তার বাড়ি ছিল তো মক্কা শরীফের মহল্লায় জমজম নামীয় গ্রামে। তাকে আল্লাহ আমাদের 24 পরগনায় পাঠালেন যে কোরআনের বাণীটি ওইদিকে একটু শুনিয়ে এসে। আকানন্দ বাকানন্দরা যুদ্ধ করে পীর গোরাচাঁদ গাজীকে কি ভালো থাকতে দিয়েছিলেন? তাকেও তো যুদ্ধ ময়দানে শহীদ হতে হলো। তিনি তো শহীদ হলেন। দুর্ভাগ্য, গোরাচাঁদ পীর যে কোরআনটা প্রচার করতে এসেছিলেন, মুসলমান সে কোরআনটারে ছিল না, গোরাচাঁদের কবরটা ছিল। আর কবর চিল্লি তো চিল্লি, কবরের ভালোটা চেনে তারা। গুরুর যদি বাঁটটা চেনে তো পারা দেয়, যদি পেছনটা চেনে আমার যদি আদিত্য দানাদের মতো। খুবই দুর্ভাগ্য যারা গোরাচাঁদের কবর চিনল। আমার তো মনে হয় 100 মানুষের ভিতরে একটা মানুষ যায় ঈমান নিয়ে ফেরে, বাকি 900 বাকি 99 জন যায় ঈমান নিয়ে ফেরে বেঈমান। আমাদের দেশে আজমিরি যাবার একটা খুব প্রবণতা আছে। মেয়ে মর্দায় ঘুরিয়ে গেল আজমিরি, কি করতে যায়, কেন যায় আল্লাহ জানে আর ওরাই জানে। তবে আমি একবার গেছি, একবার তো একবারে গেছি। আর আজমিরি যে খাজা সাহেবের দরবারই বলেছি, ওই দোয়া করতে করতে, জাল্লাহ তোমার এই মাহবুব বান্দার দরবারে মূর্খ লোক নিয়ে আমার যেন জীবনে আসতে না হয়। বুঝতে পারি বলি এসব আকাট মূর্খ গাবের ঠেকি এসব যন্ত্রণের জীবনে যেন আসতে না হয়। আর যার একটু আলেম হাফেজ, যদি আলেম হাফেজ নাও হয়, আমাদের হাড়োয়াটা সেই অংশে খুব বেশি কম না। শুরু হয়ে গেছে একদিন হাড়োয়া হবে, সেকেন্ড আসবি মাথায় ঝাঁটার বাড়ি মেরি পয়সা নেওয়া। মোটামুটি এখন বাক্স রেখে বসে রয়েছে, ঝাঁটাটা মারে না, তাহলে বাক্সে দাও। ওই বাড়তি বাড়তি একদিন ঝাঁটা মেরি বলবে পয়সা না পেলে ভেতরে ঢুকতে দেবো না। ওই এক বোঝা পাকাটি ছাতা ডাল মেয়ে মদ্দালো, এক বোঝা ঘুটে নাকি জড়িয়ে থাকে, একটা ছাগল বাচ্চা বাঁধা আছে। আসলে পুরো দেহই তো ঘা, কেউ হয়তো পায়ে মলম দিচ্ছে, কেউ হয়তো নাকের ডগায় দিচ্ছে, আমার দোষ বলে বাঁচা যাচ্ছে।
জানে সবাই, বোঝে সবাই, যে যেখানটায় দেখতে পায় সেখানে বলো বলো কি বলবো। সব গেল কোথায় চাচি? না আমার এই বড় বৌমাটা না হই হই মরে যেত, একটা মান্নাত করলো যদি একটা আল্লাহ বাচ্চা বাঁচিয়ে রাখে তা গোড়া চাচা বাবার একটা ছাগল দেবো। তাই আমি চাষি ছাগলটা না চাষা চিনি হতো না। ছাগল দেখছো কেন? গোড়া চাচা কি ছাগল ছিল? তুমি তাহলে ছেলেরা ভালো লোকের নামে ছাগল দেখো, চাষা দাও, আল্লাহ খুব সন্তুষ্ট হবে। তা দেবে না। পীরের নামে যে ছাগল জবাই হয়, পীরের নামে যে ছাগল জবাই হয়, কাওয়ার বাড়ি চোর আর মুসলমানের বাড়ি ওই ছাগল, দেয়ার ইজ নো ডিফারেন্স। কোন মতি খাওয়াই যায় না সে ছাগল, কারণ কোরআনে আল্লাহ পরিষ্কার বলেছেন আল্লাহ ছাড়া অন্যের নামে জবাইকৃত পশু হারাম হারাম হারাম। দুর্ভাগ্য এখনো আমাদের দেশের কিছু মানুষজন কোরআন জবাই করে দিয়ে সেখানে যাচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করতে। আর কবে হবে জানি? মুশাররফির জমানায় তিনি কলমাতুল কুফর কিতাব লিখে গেলেন, মাত্র 45 টাকা দাম দেয়। এ জাতি 45 টাকার ফুসকা খায়, ওখানে লাইন মেরে গলা চালাচ্ছে, সে যেভাবে গালে ঢোকাচ্ছে তাতে 45 টাকার পাই পাই বলে মনে হয়। ওর বাড়ি একটা 45 টাকার হুজুরের কিতাব নেই, কি করে বাঁচবে জাতি? আপনারা যে কটা মানুষ ভিতরে বসেছেন আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, কিন্তু বাকি যে ভাইগুলো রাস্তায় হুড়োহুড়ি করে ওরাও তো আমাদের সন্তান, হয় আপনার না হয় আমার, ওদেরকে একটু বোঝানো যাবে না? ওরা যদি জাহান্নামে যায় আমরা কি ছাড় পাবো? আল্লাহ তো আমাদেরকেও ধরবে যে তোমাদের সন্তানগুলো তোমরা বোঝাতে পারবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো আমি আপনাকে বলতে চাইছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আমাদের কাছে দিয়েছে, আর রাসূলুল্লাহ ওখানে ফিকির করেছিলেন গায়ে হেরায় বসে বসে অসভ্য জাতিটাকে সুসভ্য জাতিতে পরিণত করার জন্য 41 বছর থেকে শুরু করে 63 বছরের জীবনে তিনি মাত্র 22 বছরের ভিতরে সুন্দর একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন। সেদিনে আর মক্কায় মদ খাবার মানুষ ছিল না, চুরি করার মানুষ ছিল না, জেনাবে বিচার করার মতো কোন যুবক ছেলে দেখতে পাওয়া যেত না। পরে দরজা খুলে রাখলেও চোর ছিল না, দরজা ধরে ঠেলে ভিতরে ঢুকে যাবে। রাস্তা ধারে একজন অষ্টাদশী ষোড়শী যুবতী মেয়েকে ফেলে রেখে দিলে দেশের কেন যুবক ছেলে তারা চোর করে ঠাট্টা করতে যেত। কি শান্তি, কি শান্তি! যে মক্কা মদিনা ছিল গোটা, যে মক্কা মদিনা ছিল গোটা দুনিয়ার ভিতরে পাপের আড্ডাখানা, প্রিয় রাসূলের চেষ্টা আর আল্লাহর দেওয়া কোরআনের ইমপ্লিমেন্ট করার মধ্য দিয়ে সেই মক্কা মদিনা হলো সারা পৃথিবীর ভিতরে নিরাপত্তার শেষ ঠিকানা। আরো একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিরাপত্তার শেষ ঠিকানা। আজও জান মক্কা শরীফ মদিনা শরীফে, আমি আরবের কথা বলছি না, পার্টিকুলার এই দুটো শহরের কথাও বলছি না, আমি বলছি মসজিদুল হারামের এরিয়া আছে, হুদুদে হারাম এবং মসজিদ নববী, এই এরিয়ার ভিতরে আজ 100% নিরাপত্তা আছে। আমি এত সময় ধরে শুধু বকেছি একটাই পয়েন্টের উপরে, যদি আমার মুসলমান ভাই, যদি আমার মুসলমান মা আল্লাহর রাস্তায় যদি একটু কোরআন হাতে তুলে নেয়, ওর ভিতরে আপনার ইহকাল আছে, ওর ভিতরে আপনার পরকাল আছে, ওর ভিতরে আপনার ব্যবসা আছে, ওর ভিতরে আপনার বিয়ে শাদীর ফর্মুলা আছে, ওর ভিতরে বাচ্চা মানুষ করার প্রক্রিয়া আছে, ওর ভিতরে পলিটিক্স করবার সুন্দর সুন্দর তত্ত্ব রয়েছে, ওর ভিতরে চিকিৎসা রয়েছে, ওর ভিতরে মহাকাশ রয়েছে, ওর ভিতরে ভূগোল রয়েছে। কোন জ্ঞানটা নেই করার? বুঝতে পারি সবটাই আছে। তো আল্লাহর রাস্তায় কোরআনটা যদি ধরে মায়েরা, বাপেরা, সন্তানাদি, ছেলে মেয়েরা, ধীরে 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 আমিও এই সমাজের একটা সুন্দর পূর্বাভাস আশা করছি। প্রত্যেক বাড়িতে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত, এখানে যে বাচ্চাগুলোকে পড়ানো হয় এরা হাফেজ হবে আলহামদুলিল্লাহ। এরাও একদিন তাদের গ্রামে, তাদের মহল্লায়, তাদের বাড়িতে, এলাকাতে ছুটে যেয়ে তারাও হাজার হাজার মানুষকে কোরআনের দাওয়াত দিয়ে কোরআন পড়াতে পারবেন, কোরআন শেখাতে পারবেন। আমি আর দেরি করতে পারছি না। আল্লাহর রাস্তায় যত মানুষ এখানে এসেছে
আমি একদম যেহেতু 15 মিনিট দেরি করেছি, আমি তো জানি আমি বদমাইশ, দেরি করে এসেছি, তার জন্য হলো উঠিছি আর আমিও বলো দরুদ শরীফ জানি, দরুদ শরীফ পড়া জানি না, গজল পড়ি 45 মিনিট আরামসে যাবে, আরামসে। কিন্তু দেখলো মাঝে এমনি তো 15 মিনিট লস, সুতরাং দরুদ শরীফ আমি একা একা পড়ে নেব, একা একা পড়ে নেব। এখন এই টাইমে যদি আমার শ্রোতাদের কিছু কথা দেওয়া যায়, তাই নীরব ভাবে যে কথাগুলো বলেছি আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। এখন এরা পয়সা দেবে না নাকি শুধু ঘন ঘন চা যাচ্ছে তো মুফতি সাহেব চাঁদাপত্র তুলেছে, তোলেননি না? তো এতটা মানুষ তো আছেন, মাদ্রাসায় আসলে কিছু একটা দিতে হবে নাকি? একটু বলেন কেটা কি দেবে, আমি জোর করে চাবো 500 টাকা দেবে, আলহামদুলিল্লাহ। এইরকম না সামনে এই অত নাম বলা যাবে না, দরকার নিচে লোকদেরকে জেনে আসো ফটাফট, আলহামদুলিল্লাহ। নিচে কেউ নেই, ডক্টর ফিরোজ সালাম রাহমাতুল্লাহ। ভাই মাশাআল্লাহ একটা গাড়ির একটা চাবি পাওয়া গেছে, হিরো হোন্ডা গাড়ি, একটা চাবি, যে ভাই চাবিটার আকৃতি, যে ভাই চাবি